এই যে মাঝে মাঝে ইলন মাস্ক বলে যে মানুষকে মানুষ ছাড়াও আরো বিভিন্ন স্পেসের জায়গা খুঁজে নিতে হবে, আমাদের কি এরকম অদূর ভবিষ্যতে আগামী 100-150 বছরের মধ্যে সম্ভাবনা আছে যে আমরা অন্য কোনো গ্রহে গিয়ে বসবাস করতে পারি বা হ্যাবিটেবল জোন তৈরি করে নিতে পারি? আপনি বরং খুব কনজারভেটিভলি বলছেন। 100-150 না, 30 থেকে 40 বছরের মধ্যে মানুষ মহাকাশে উপনিবেশ বানাবে। চাঁদ তো হবেই, মঙ্গল গ্রহ হলেও হতে পারে। তার কারণ চাঁদ সম্পর্কে আমাদের মোটামুটি এত তথ্য আমরা পেয়ে গেছি। চাঁদের সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মানুষকে বলেছে যে বসবাস করতেই পারে, তা কিন্তু দিয়েছে ভারত চন্দ্রযান 1 এবং চন্দ্রযান 3 মধ্যে দিয়ে। চন্দ্রযান 1 হচ্ছে প্রথম উপগ্রহ যে জানিয়েছিল চন্দ্র পৃষ্ঠের উত্তর মেরু অঞ্চলে 60,000 কোটি লিটার জলীয় বরফের উপস্থিতি। এর আগে কেউ পারেনি, অর্থাৎ জল আছে। ওইটা জানার পরে বিজ্ঞানীরা উৎসাহিত। এই যে চন্দ্রযান 3 যেটা ঘটলো 2023-এ গেল এবং আমরা দেখলাম পৌঁছলো, এবং 2024-এ ন্যাশনাল স্পেস ডে বলে বলা হলো, চাঁদের বুকে এমন কিছু জিনিস চাঁদের ধর্ম সম্পর্কে জানিয়েছে এটার আগে জানা ছিল। যেমন চাঁদের পৃষ্ঠদেশ আর তার ঠিক 8 সেন্টিমিটার মানে এরকম, এই দুটো স্তরে তাপমাত্রার তারতম্য 70 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন এটা একটা দারুণ খবর। কেন? মানুষ যদি সেখানে থাকে মাটির ওপরে থাকবে না, ইনসুলেশন এত ভালো, মাটির